নিয়োগের দাবিতে ধর্ণা মঞ্চে মাথা মুন্ডন করে প্রতিবাদ 2009-এর প্রাথমিকের চাকরি প্রার্থীদের। নিয়োগের দাবিতে ধর্ণা মঞ্চে মাথা মুন্ডন করে প্রতিবাদ 2009-এর প্রাথমিকের চাকরি প্রার্থীদের। ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে নিয়োগের দাবিতে ধর্ণা মঞ্চে নিজেদের মাথা মুন্ডন করে প্রতিবাদ জানালেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, 2009-এর দক্ষিণ 24 পরগনার প্রাথমিকে নন জয়েনিং পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এমনকি নিয়োগের মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেখানে 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার কথা বলা হলেও সময় পেরিয়ে গেলেও আজও সেই হলফনামা জমা করা হয়নি। তাই নিজেদের নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে 4 দিন ধরে লাগাতার ধর্নাতে আন্দোলনকারীরা মাথা মুন্ডন করে অভিনব কায়দায় প্রতিবাদ জানান তারা। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানার নিয়ম মেনে 2009-এর নিয়োগ সম্পূর্ণ হয়েছে, নিয়োগে কোনো রকম দুর্নীতি হয়। মুন্ডন করলেন কেন? আমরা 2009 থেকে আজ পর্যন্ত 15 বছর আমরা দীর্ঘ বঞ্চিত শিকার। এই বঞ্চিত যাতে চেয়ারম্যান সাহেব আমাদেরকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি ক্লারিফিকেশনটা আনার চেষ্টা করবেন, সেই জন্য আমরা এর প্রতিবাদ হিসাবে চেয়ারম্যান বলছেন যে বিষয়টি সুপ্রিম কোর্টে মামলা দিন, তাদের কিছু করার নেই। সব কিছু মামলাধীন হলেও কিন্তু চেয়ারম্যান যতক্ষণ না হলফনামা জমা দিতে বলেছে 3 সপ্তাহের মধ্যে, সেখানে 6 সপ্তাহ 7 সপ্তাহ হয়ে যাচ্ছে, কোনো জমা দিচ্ছেন। এর আগেও এই একই ধর্ণা মঞ্চে কুণাল ঘোষ এসেছিলেন, আপনাদেরকে আশ্বস্ত করেছিলেন, তারপরে কি হলো? তারপরে হয়েছে সমস্ত প্যানেলটা দুর্নীতিতে ভরা, সেটা কুণাল ঘোষ নিজেই স্বীকার করেছেন যে আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে, তা আইনের প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কাজটা সম্পন্ন করা হবে। এই কথা আমরা সেই জন্য আমাদের এখন আইনের প্রক্রিয়া আমাদের যদি হলফনামা জমা দেয় তাহলে আমাদের ক্লারিফিকেশন আনতে সুবিধা হবে। কি চাইছে? আমরা এই দীর্ঘ 15 বছর যন্ত্রণা থেকে মুক্তি চাচ্ছি। হঠাৎ এই মস্তক মুন্ডন করলেন? এই যন্ত্রণা আমরা মস্তক মানুষের মাথায় চুট সৌন্দর্য জিনিস, যা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা সৌন্দর্যকে বিলীন করে দিচ্ছি কেন? আমরা দীর্ঘ 15 বছর যন্ত্রণা জর্জরিত হয়ে আছি। আমরা দুমুঠো ভাত খেতে পারছি না, যাতে আমাদের পেটে ভরা হয়, ভাতের শান্তিতে আমরা ঘুমোতে পারি, বাচ্চাদের নিয়ে ভালোভাবে থাকতে পারি, সেই জন্য আমার এই যে 4 দিন ধর্ণা চলছে, এই ডিপিএসসির পক্ষ থেকে কি কোনো রকম আপনাদের সাথে কিছু কথা না, কোনো সহযোগিতা করেনি। যখন না আমাদের হলফনামা জমা দিতে আমরা তৎক্ষণ এখান থেকে ধর্ণা তুলব। কি নাম আপনার? এমডি রাইহান মোল্লা, 2009। মুন্ডন করলেন আজকে কেন? দেখুন, দীর্ঘ 15 বছর আমরা চাকরি থেকে বঞ্চিত। অযোগ্যরা আজকে টাকার বিনিময়ে হোক আর যেভাবে হোক দুর্নীতি করে তারা আজকে চাকরি করছে, কিন্তু আমরা যোগ্য বঞ্চিত হওয়া সত্ত্বেও আজকে আমরা আজও রাস্তায় মাননীয় হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস হয়েছে। অর্ডার মাধ্যমে 15/6 বেরিয়েছে, তারপরে আন্দোলনের মাধ্যমে 3/64 বেরোলো, কিন্তু সেখানে দুর্নীতিতে ভরা। সেই দুর্নীতির এগনেস্টে আমাদের মাননীয় হাইকোর্টে সেখানে একটা মামলা আছে। সেখানে আমাদের কিছু প্রার্থী আছে, সেটা তারা ট্রেনাররা আবার সুপ্রিম কোর্টে তারা কেস করেছে। তাদের কেসের একটা স্টে অর্ডার আছে। স্টে অর্ডারে বলা আছে পরিষ্কার যে তাদের অগ্রাধিকার চাই, অথচ 2022 সালে তাদেরকে আমরা হারিয়ে প্রথম প্যানেল প্রকাশ করতে পারি। সেই স্টে অর্ডারটা একমাত্র গভর্নমেন্টই পারে তুলতে, কারণ তারা যে অন্যায্য দাবি করছে, সেই অন্যায্য দাবির এগনেস্টে সরকার যদি রুখে দাঁড়ায়, তা সরকারের পাশাপাশি তো আমরাও আছি, তাহলে সেই সরকার যদি হলফনামা সেখানে জমা দেয়, তা সর্বাধিক 3 সপ্তাহ সেখানে সময় দেয় গভর্নমেন্টকে। সেই 3 সপ্তাহ পারেই গেছে, আজকে 6 সপ্তাহ অলরেডি পারে যাচ্ছে, অথচ গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রকম সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে না। এর আগেও আপনারা অনুষ্ঠানে বসেছিলেন, সেখানে কুণাল ঘোষ আছেন, আপনারা অবস্থান তুলে নেন এবং যেটা চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিষয়টি সুপ্রিম কোর্টে মামলা দিন, তাদের কিছু করার নেই। সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশানটা দরকার। সেই ক্লারিফিকেশান যখনই একমাত্র গভর্নমেন্টই পারবে, যেহেতু গভর্নমেন্ট ডাইরেক্ট পার্টি, আর আমাদের যে অপোজিট পার্টি আছে তারা তো কেস মেনশান কিছু তুলছেই না, তাহলে একমাত্র আমাদের সহায় হচ্ছে গভর্নমেন্ট। সেই গভর্নমেন্ট যদি কোনো রকম সদর্থক ভূমিকা নেয়, মাননীয় দিদি যদি একটা কথা বলেন বা উনি যদি এই বিষয়টার উপরে হস্তক্ষেপ করেন, আশা করছি এত ছেলে মেয়ে আমরা শেষ হাসিটা হাসতে পারবো। আমাদের জীবন থেকে বঞ্চনার অভিশাপগুলো চিরস্থায়ী দূরে যাবে। এখন 1200 ছেলে পড়ে আছে, এখনও আনুমানিক 1200 মতো ছেলে পড়ে আছে। চেয়ারম্যান বলছে যে 1834-এর প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন, শুধু সম্পূর্ণ দুর্নীতিতে ভরা। তার প্রমাণের এগনেস্টেই আমাদের মাননীয় হাইকোর্টে আমাদের কেসটা আছে। সেখানে রাজশেখর মান্তার আন্ডারেই আমাদের কেসটা আছে। উনি কনসার্ন অর্ডার দিচ্ছিলেন, কিন্তু যেহেতু আমাদের ট্রেনাররা সেখানে আবার সুপ্রিম কোর্টে মামলা করেছে তাদের অগ্রাধিকার দাবি করে, সেখানে স্টে অর্ডার অলরেডি আছে। মস্তক মুন্ডন করে কি বার্তা দিতে? মস্তক মুন্ডন করে অবশ্যই সেই 15 বছরের দীর্ঘ যন্ত্রণার
প্রতিবাদই আমরা করছি মাত্র। সেখানে আমরা যেহেতু এতদিন বঞ্চিত, সেই বঞ্চনার দীর্ঘ মানে অবসান চাই, দিদির হস্তক্ষেপ চাইছি আমরা সেখানে। ধর্না কতদিন চলবে? দেখুন, যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে বা দিদির হস্তক্ষেপ না হচ্ছে আমাদের এই বিষয়টা, সুপ্রিম কোর্ট থেকে মানে আমাদের ক্লারিফিকেশান আমাদের না আসছে, গভর্নমেন্টের পক্ষ থেকে হলফনামা জমা না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই মানে ধর্নামঞ্চ চালু রাখবো। কাইন্ডলি আপনার নাম বলুন। এমডি তাসিম মালিক, 2009। এখনো পর্যন্ত ডিপিএসসির সামনে ধর্নায় বসেছে এবং আজকে তারা মাথা মুন্ডন করেছে। তাদের দাবি যে 1834-এর প্যানেল তাতে চাকরি দিতে হবে এবং সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলাতে রাজ্য হলফনামা জমা দেয়। কী বলবেন? আমরা 1834 ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল এবং দুটি ফেজে আমরা 1834 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, যে প্যানেলটা অ্যাপ্রুভ করেছেন কমিশনার অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ফলে আমরা 1834 অ্যাপয়েন্টমেন্ট যে ক্যান্ডিডেট যে ভ্যাকেন্সি ছিল তার একটিও অ্যাপয়েন্টমেন্ট বাকি নেই। আমরা দুটি ফেজে সেটা কমপ্লিট করেছি অলরেডি এবং সেটা গত 23 সালে 4th আর 5th সেপ্টেম্বর সেটা কমপ্লিট হয়েছে। বারবার তারা অভিযোগ করছে এখনও যে শূন্য পদ রয়েছে সেখানে নন জয়েনিং যারা রয়েছে সেখানে তাদেরকে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া হচ্ছে না। অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট রুলস, যখন একটা প্যানেল তৈরি হয় এবং তার একটা অ্যাডিশনাল প্যানেল তৈরি হয় বা ওয়েটিং লিস্ট তৈরি হয়, যেটা 5% ডিপিএসসির ক্ষেত্রে, আমরা যখন 1834-এর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, স্বাভাবিক কারণে কিছু নন জয়েনিং পোস্ট ছিল এবং যে আমার প্যানেল ছিল 5% ওয়েটিং লিস্ট, সে 5% ওয়েটিং লিস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ফলে আমার কাছে অ্যাজ পার রুলস, অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট রুলস, কোনো ওয়েটিং লিস্টের কোনো ক্যান্ডিডেট নেই যার নামের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়। এই যে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেখানে রাজ্য সরকার হলফনামা দেয়নি এমনটাই অভিযোগ করছে। সেটা তো রাজ্য সরকারের ব্যাপার, তারা বলতে পারবেন। তবে আমি অলরেডি একটা এফিডেভিট আমরা সুপ্রিম কোর্টে জমা দিয়েছি 5th সেপ্টেম্বর। বারবার বলছে যে সাদা খাতা জমা দিয়ে দুর্নীতির অভিযোগ করছে আন্দোলনে, বলবেন? এরকম অভিযোগ আজও পর্যন্ত কেউ করেনি, প্রথম আপনার মুখে শুনলাম এবং এটা সর্বৈব মিথ্যা, এভাবে হতে পারে না, হয়ও নি।